আজ তোমার সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমার। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টু ভিডিও। কেমন আছো সবাই? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ফ্রেশ ব্লগে তোমাদের অনেক স্বাগত। আর এখন বাজে সকাল হচ্ছে ওই 8টা সাড়ে 8টা এরকম হবে। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। আই হোপ আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই যে দেখো, আজকের একটা সম্পূর্ণ অন্যরকম ব্লগ। তো কেমন কি হতে চলেছে টাইটেল আর থাম্বনেল দেখে তো অবশ্যই বুঝতে পেরে গেছো। আজকে এখন দাদার হচ্ছে এই যে দেখো আশীর্বাদ, এরপর দাদা আর বৌদি রাগ করে চলে যাবে। তো বিয়ের একদিন না হতে হতে দাদা বৌদি দুজন মিলে দেখো রাগ করে চলে যাচ্ছে। তো এটা কেন যাচ্ছে, কি কারণে যাচ্ছে, সেটা সবটাই তোমাদের সাথে বলবো। আর এখন তো এদের দুজনের আশীর্বাদ হচ্ছে, যারা আর কি আশীর্বাদ করবে। মোট সবাইকার আশীর্বাদ করা হয়ে গেলে দাদা আর বৌদি রাগ করে চলে যাবে। তো সেটাই সব রিচুয়ালস গুলো আমিও দেখছিলাম আর একটু ভিডিও করছিলাম, যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। কথাটা বলো রে ভাই, কি হয়েছে তোর? কথাটা বলো, কি হয়েছে? কোথায় যাবে? নাকি কেউ যাবে না, গিটটা জোর করে তোমরা যাবে না, ঘরে কাছে ভালো দূরে তোমরা বলো যে তোমাদের সমস্যাটা কি, তোমরা আমার সকালবেলায় ঘুম থেকে উঠলে জিজ্ঞাসা সমস্যাটা বলে যাও, তারপরে সকালবেলায় ঘুম থেকে উঠলে বলে তোমরা চলে যাচ্ছে। কি হয়ে যাবো বলছে বলতে কোথায় বেড়ে রাগ করতে কে যাচ্ছে, রাগ করে বললো সমস্যা তো নাহলে ছাড়বো না। আর একজন বলো যে বিয়া দিব যোগাযোগ কর, বিয়া তো দিয়ে দিব। বেশি করে ঘর
বিয়ে করেছে তারপরে তো ইয়ে ঝগড়া করে পালাচ্ছিল। হ্যাঁ পরে তো এরা পালায় বিয়ে করে। জল দিয়ে রাখবে কেন লাগবো ছাগলি ছড়িয়ে লাগবো জল দিতে রাখবে কেন না তুমি বইটা দি দাও তো ঠিক হবে আর তুমি কাজল লাতা করে মই দি দাও ভালো করে রাখা দিবে বীজগুলি গুলাল উপর তাহলে খেয়ে নেবে কি দিয়া বাসা ইয়া করে দাও ঝোলও হবে তোমরা কি আবার কিনতে পাঠাবে সকাল হলে ওই তো হয়ে গেছে। দেখতে পেলে ভিডিওটা কিরকম হলো। দাদা আর বৌদি রাগ করে চলে যাচ্ছিল, তারপর একজন ভাই মানে দাদার একজন ভাই হয় সে তাকে ঘুরিয়ে আনলো এরকম বলে যে চল আমার বিয়েটা দিয়েই যাবি। তো এরকম একটা আমাদের রিচুয়ালস হয়, তো এটাই পালন হয়। তারপর হচ্ছে ওই যে দেখলে শাক ডাক বোনা হয় যেটা অষ্টমঙ্গলায় আর কি রান্না হবে এরকমটা বলেই হয়, কিন্তু আদৌ যে অষ্টমঙ্গলাতে হয় এরকম কিন্তু না। তো আজকেই ছিল বিয়ের শেষ রিচুয়ালস, তো সেগুলোকে দেখা কমপ্লিট করে আমি কিন্তু রেডি সেডি হয়ে গেছিলাম। তারপর ওগুলো দেখছিলাম এবং তারপর হচ্ছে দেখলাম যে প্রচুর পরিমাণে রোদ বেরিয়ে যাচ্ছে, ওই জন্য বললাম যে চল সকাল সকাল করে বাড়ি চলে যাই, যেহেতু বাড়ি যেতে হবে ওই জন্য, আর বেশি রোদ করে তো লাভ নেই ওই জন্য। আর এই দিকটাতে দেখো বাড়ির কাছাকাছি প্রায় চলেই এসেছি, এই যে এই বনটা আছে বনটা পেরোলেই হচ্ছে মানে শ্বশুর বাড়ি চলে যাব। আর ওই মামা বাড়ি থেকে আমাদের বাড়ি হচ্ছে একটা শর্ট রাস্তা আছে, তো আসতে বেশি মানে 40 মিনিট কি 45 মিনিট লাগে, বেশিক্ষণ কিন্তু লাগে না। মানে আমার বাবার বাড়ি যেতে যতটা সময় লাগে তার কিন্তু হাফ। তো যাই হোক এই দিকটাতে দেখো আসার সময়তে নিয়ে নিয়েছি এই যে চপ, তো চপগুলোকে কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না। আর বড়বাবু যেহেতু হেলমেটটা পরেনি ওই জন্য হেলমেটের ভিতরে চপগুলো নিয়ে নিয়েছি। আর আমি বড়বাবুকে বললাম যে আমি একটু মাজা খাবো, তো সেই জন্য এই যে দেখো আমাকে মাজা কিনে দিয়েছে, তো সেটাকেও এখানে রেখেছি। আর বাইকে বাইকে চাপলে তো একটু শক্ত করে ধরতে হবে, নাহলে আমি পিছন দিকে পড়ে রয়ে যাব আর হচ্ছে চলে যাবে। তো যাই হোক এই দিকটাতে দেখো আমি হচ্ছে নিয়েছি এরকম করে সুন্দরভাবে লিয়ার জায়গা থাকেনি। আর ব্যাগেতেও যে ভরে নেবো ব্যাগেতে 1% মানে একটা পিমড়ে গোলবারও জায়গা নাই, এত পরিমাণ জামা কাপড় নিয়ে গেছি। তো ব্যাগ বলতে এই যে এটা নিয়েছি আর একটা পিঠে ছিল, ওই দুটোই ব্যাগ। তো এই যে দেখো ফাইনালি এখন ঘরকে চলে এসছে। আর বড়বাবু এখন হচ্ছে ওই মোটরসাইকেলটাকে রেখে দিচ্ছিল, আর এই দিকটাতে মা হচ্ছে আনাজ কাটছিল। তো আমরা আসছি দেখে তারপরে এই যে দেখো অলরেডি শরবত কিন্তু ভেজাতে দিয়েছিল আমরা এসে খাবো বলে, মানে ওই যে যখন বীররাবণীতে আসছিলাম তখন কিন্তু বাবা ফোন করেছিল যে তোরা কোথায় আসছিস, রোদরা হচ্ছে ওই জন্য। তো আমরা বললাম যে প্রায় এসেই পড়েছি কাছাকাছি আর একটুখানি লাগবে সময়। তো সেই জন্য এই যে দেখো মা তখনকে শুনে হচ্ছে শরবত ভিজিয়ে দিয়েছে, যাতে যেহেতু আসছি আমরা রোদে সেই জন্য এসে পর খাবো ওই জন্য। তো এই দিকটাতে দেখো আমাকেও দিয়ে দিয়েছে আর বড়বাবুকেও দিয়ে দিচ্ছে, তো আমি এখন খাবো। আর বড়বাবু গিয়েছিল আর কি এই যে জামা প্যান্ট চেঞ্জ করতে, তো আমার 1% জামা প্যান্ট চেঞ্জ করার কোনো ইচ্ছা ছিল না। আগে মনে হচ্ছিল মানে প্রচুর পরিমাণে জল তেষ্টা পেয়েছিল, তো ওই জন্য মনে হচ্ছিল যে আগে আমি জলটা খাই মানে শরবতটা খাই তারপর হচ্ছে ড্রেস চেঞ্জ করব, এমনিতেও স্নান করতে লাগবে ওই জন্য। তো এইদিকে দেখো হচ্ছে এই যে খাওয়ার পর একদম স্নান টান করে বসে পড়েছি মুড়ি খেতে। আর মুড়ি খাওয়ার জন্য তো চপ নিয়ে এসেছিলাম, আর এইদিকে মা করেছিল আলু চচ্চড়ি। তো আজকের মুড়ি খাবার জুতটা বেশ ভালোই হয়েছিল, তো এই দিয়ে খাওয়া দাওয়া করেছিলাম মুড়ি। তো মুড়ি খাওয়া দাওয়া করার পর আমার ওই যে 2 দিন রাত জাগা, তারপর হাইরানিও নাচানাচি হয়েছে অনেকই, সেই জন্য প্রচুর পরিমাণে হাইরানি। এসের থেকে খালি ঘুমই পাচ্ছে, ঘুম যেন চোখের থেকে ছাড়ছে না। মুড়ি খেয়ে মানে চান তো করাই ছিল সেই জন্য মুড়ি খেয়ে একটা না লম্বা ঘুম দিয়ে দিয়েছিলাম। আর এদিকটাতে মা দেখলাম টুকটুক করে রান্না করছে, তো মাই বললো যে তোকে আর কোনো রান্না করতে লাগবে নি, আমি হচ্ছে যা কিছু রান্না হবে আমি হচ্ছে করে নেবো। তো এই দিকটাতে দেখো মা রান্না করেছে আলু পোস্ত, মানে ঘরকে আসলাম তো আলু পোস্ত স্টার্ট হয়ে গেল। তো এই যে দেখো আলু পোস্ত হয়েছে আর হয়েছে ডিমের তরকারি একদম সিম্পলের উপর দিয়ে। আর এই যে একটা তরকারি আর মানে একটা মাখার তরকারি আর একটা ঝোল তরকারি হয়ে গেলে আর কিছু হয় না, মানে আমাদের বাড়িতে ওই 2-3টা তরকারি হয়, বেশি কিন্তু তরকারি হয় না, আগেও কিন্তু জানো।
তারপর বিকালবেলাটা এই যে দেখো চা খাচ্ছিলাম, তো চাটা খেয়ে আবার আমি রেডি হয়ে গিয়েছিলাম যাব একটু বিউটি পার্লারে। ওই বিয়ে ঘর পার করে এসে এই যে দেখো বরবাবু আমাকে নিয়ে যাচ্ছে পার্লারে। তো একটু আমি ওই যে লংস কাটবো আর হচ্ছে ভুরু প্লাক করবো, তো অনেক দিন করাই হয়নি। এবার বরবাবু ছুটি এসেছিল তখন ভুরু প্লাক করেছিলাম, তারপর আর করিনি। সেই জন্য ও আর আসলে ওই আর কি যখন ছুটি আসে তখনই আমার এই বাইরে ঘোরাঘুরিটা বেশি হয়, তো ওই জন্য সব কিছু জিনিসই মনে পড়ে। আর ও যখন বাড়িতে না থাকে তখন আমি একা একা কিভাবে যাব, ওই জন্য মানে ইচ্ছা থাকলেও আর হয়ে ওঠে না। তো এইদিকে দেখো আমি বিউটি পার্লারে হচ্ছে যা কিছু করার ছিল তো সেটাকে করে নিয়েছি। আর এখন হচ্ছে বরবাবু গেছে একটু বাইরে দিকে, বিউটি পার্লারের ভিতরে তো ছেলেকে অ্যালাউ করে না, ওই জন্য আমি একাই দাঁড়িয়ে আছি। আর ওকে ফোন করলাম তো ও বলল আসছি। তো ও যখন বলল আসছি তখন আমি এই যে দেখো এক বড় আয়না পেয়েছি বলে এই যে দেখো একটু ঢং করছিলাম। তারপর এই যে দেখো রাত তো হয়েই গিয়েছিল অলরেডি, কারণ আমরা যেতে যেতেই সন্ধে লেগে গিয়েছিল আর আসতে তো হচ্ছে রাত হয়ে গিয়েছিল। সেই জন্য এই যে দেখো, আর এখানের রাস্তা তো জঙ্গলের রাস্তা, তো জঙ্গল পেরিয়ে যেতে হয়, আর জঙ্গল পেরিয়ে যেতে ভয়ও লাগে। তো কি করব বলো, কিছু করার নাই। তো যাই হোক এইদিকে বাড়ি এসে মা বানিয়েছিল হচ্ছে ম্যাগি, তো সেটাই খেতে বসে পড়েছিলাম। তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো সবাইকে টাটা।